একদিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে আরজাল আলাইহিস সালাম আসলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তুমি কে ভাই? তখন বলল আমি আরজাল আলাইহিস সালাম। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আমার কাছে কী জন্য আসছো? তো আরজাল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমি আপনার জান কবজ করতে আসছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার জান কবজ করবে আমার 3টা চিঠি দিবে, তারপরে আমার জান কবজ করার জন্য পাঠাবে, তুমি চলে যাও। তখন আরজাল আলাইহিস সালাম বললেন যে ভাই মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা চিঠি দিয়েছে, আপনি বুঝতে পারেননি। 3টা চিঠি হলো যে আপনার চুলগুলো ছিল কালো, এখন সাদা হয়ে গেছে, আপনি দন্ত পড়ে গেছে, এইগুলো 2টা চিঠি দেওয়া হয়েছে। 3টা চিঠি আপনার আগে যে চোখে ভালো দেখতেন এখন কম দেখেন, এই 3টা চিঠি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আপনি বুঝতে পারেননি। তখন কোনো এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আরজাল আলাইহিস সালামকে এমন এক চটকনা দিলেন, তার চক্ষু বের হয়ে আসলো। তখন আরজাল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আরজ করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কার জান কবজ করার জন্য আমাকে পাঠাইছেন? দেখেন যে আপনার ওই বান্দা মিত্র চায় না, সে আমার এমন থাপ্পড় মারছে, আমার চোখ কী অবস্থা করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরজাল আলাইহিস সালামের চোখ যথাস্থানে বসাই দিয়া বললেন তুমি আগে যে আবার যাও, যা তাকে সালাম দিয়া বলো যে তুমি একটা ষাঁড়ের কোমরে হাত রাখো, ওই ষাঁড়ের কোমরে হাত রাখার পরে হাতের পাঞ্জার তলে যতটি পশম পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত বছর আরও দান করবে। তখন আরজাল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আয়সা তাকে সালাম দিলেন, সালাম দিয়া বললেন যে ভাই মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এইগুলা পাঠাইছেন যে আপনি একটা ষাঁড়ের কোমরে হাত রাখেন, আপনার পাক পাঞ্জার তলে তলে যতগুলা পশম পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন আরও তত বছর আপনাকে বাড়াই দিবেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম কিছুটা নরম হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহি এরপরে কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এরপরে নির্ঘাত ময়াত, জন্ম নিয়ে পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু হবেই। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহি এত দীর্ঘ আয়ু লাভ করার পরেও যদি লাস্ট পর্যন্ত মরতেই হয় তাহলে আগে আর এরা এখন জান কবজ করলে আর দোষ কি, আমাকে এখনই জান কবজ করা। তখন মুসা আলাইহিস সালাম আরজাল আলাইহিস সালামকে আদেশ দিলেন যে আরজাল তুমি আমার জান কবজ করো। তো এই ছিল ভাই মুসা আলাইহিস সালামের যে মৃত্যুর ফেরেশতার ঘটনা, যে আমরা দন দৌলতের পাহাড়, রাহারানি কাটাকাটি মারামারি মানুষকে ঠকানো যাই করি, পৃথিবীতে জন্ম নিছি মৃত্যু একদিন হতেই হবে। ওই জন্য আল্লাহকে বেশি বেশি ভয় করো, মৃত্যুকে স্মরণ করো, সৎ পথে চলো, মানুষকে ভালোবাসো। ধন্যবাদ সবাইকে।